নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে বর্ষামুখর কলকাতায় আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অয়ন। এই মুহূর্তে কার্যত সন্ধেবেলার আঁধার নেমে এসছে সাত সকালে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ইকো পার্কে। চারিদিকের ছবি দেখলে বোঝা যাচ্ছে যে আজকে সারা দিন কার্যত বৃষ্টি মুখর হতে চলেছে। দূরে ওই মেঘপুঞ্জ এবং তার সঙ্গে যে হাইরাইজ বিল্ডিংগুলো রয়েছে নিউ টাউন রাজারহাট এলাকায়, সেই বিল্ডিংয়ের মাথায় ঘন কালো মেঘের রাশি বলে দিচ্ছে আজ বৃহস্পতিবার সারা দিন দফায় দফায় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথাও মাঝারি, কোথাও ভারী এবং কোনো কোনো জেলার কোনো কোনো অংশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে আজ বৃহস্পতিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কার্যত দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এই অবস্থায় যাদেরকে আজ কাজে বেরোতেই হবে তাদের জেনে রাখা দরকার আজ কলকাতা শহরেও দু এক পশলা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতার বিভিন্ন জায়গা, বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ সল্টলেক নিউ টাউন এলাকা, সেখানে গত 24 ঘন্টায় 170 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আজ পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল শুক্রবার থেকে লক্ষণীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা কমবে। একই ছবি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল শুক্রবার বেলা 12টার পর থেকে দক্ষিণবঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই কমে যাবে। কিন্তু তার আগে আজ বৃহস্পতিবার যারা কাজে বেরোবেন তাদের দফায় দফায় ভোগান্তি হতে পারে। কারণ একদিকে বৃষ্টি, একদিকে নিচু এলাকায় জল জমার আশঙ্কা, পুরনো বিপজ্জনক বাড়ি সেগুলি নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার পাশাপাশি কলকাতা শহর আজ তীব্র যানজটে হাঁসফাঁস করতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি বৃষ্টিতে যদি রাস্তায় জল জমে তাহলে ট্রাফিকের গতি মন্থর হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একই সঙ্গে 3টি শক্তিশালী মেঘপুঞ্জ এবং মৌসুমি অক্ষরেখা অত্যন্ত সক্রিয় হয়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গে নেমে আসার কারণেই বৃষ্টির এই দাপট। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, ইকো পার্ক, কলকাতা।